আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে প্রবলেমটা দেখতেছেন, এই প্রবলেম যদি আপনি ফেস করেন তাহলে হচ্ছে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কি যারা হচ্ছে YouTube থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কি যারা হচ্ছে আমাদের Facebook পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের Facebook পেজে একটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা হচ্ছে আমি আজকে আপনাদের এখানে ক্লিয়ার করব। তো কিভাবে ক্লিয়ার করব সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করতে এটার জন্য হচ্ছে আমাকে অনেকে মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অনেক জায়গায় আমাকে এসএমএস দিছে। বাট কাউকে আমি এভাবে ডিরেক্টলি লাইভে একদম মানে সমস্যার সমাধানটা করে দিতে পারি নাই। ভয়েস দিছি। বাট আমি কারণ এরকম প্রবলেম আমি ফেস করি নাই বা আমারটায় আসে নাই বা আমার পরিচিত কারোটাই হয় নাই যে আমি তাদের আইডিটা লগইন করে ডিরেক্টলি একটা ভিডিও মেক করব। তো রিসেন্টলি হচ্ছে আমার এআর আকাশ এই আইডিতে অনেকে অ্যাক্টিভ আছেন যারা হচ্ছে দেখা যায় আমি এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টার দিয়ে থাকি। যদি কারো স্টার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমার এই আইডিতে অ্যাক্টিভ থাকবেন, আপনি স্টার পেয়ে যাবেন। তো এয়ার আকাশে যারা হচ্ছে অ্যাক্টিভ আছেন, তো এই আইডিতে হুট করে হঠাৎ করে মানে আমি হচ্ছে আজকে সকালের দিকে দেখি, যখন আমি মনিটাইজেশন এখানে আসি, আসার পর দেখি যে এখানে একটা দেখেছি ইওর কনটেন্ট ইজ এন আর্নিং মানি মানে এরকম একটা স্ক্রিনশট আসছে। তো এটা অনেকেরটা আসছে, যাদেরটা আসছে তারা হচ্ছেন তো এই ফেসটা মানে এই জিনিসটা বুঝতেছেন। তো এইটা সমাধানটা কিভাবে করবেন সেটা হচ্ছে আমি লাইভে ডিরেক্টলি ভিডিওতে দেখিয়ে দিব। তো ফুল ভিডিওটা হচ্ছে আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা, ধরেন যে এরকম আপনার হচ্ছে ফাইন্ড আউট হোয়াই এরকম আসছে বা হচ্ছে আপনি ফাইন্ড আউট হোয়াই এ ক্লিক করার পর আপনাদের এরকম দেখা যাচ্ছে মানে আপনার প্রোফাইল আর্ন ইস্যু বা এরকম কোনো সামথিং আমার এখানে দেখা যাচ্ছে সাম অফ ইউর কনটেন্ট ইজ নট আর্নিং মানে এরকম দেখা যাচ্ছে আপনাদের অনেক কিছু এখানে থাকতে পারে। বাট এটা নিয়ে কোনো প্রকার ভয় পাওয়ার দরকার নাই। আপনার কিন্তু মনিটাইজেশন চলে যায় নাই। তো এটা নিয়ে অনেকে ভয় পায় যে এই লেখাটা আসলে বা যে পরের লেখাটা আসলে আমাদের মনিটাইজেশন চলে গেছে, আমরা আর মনিটাইজেশন পাবো না বা এটা কি করতে হবে। তো আমি হচ্ছে ডিরেক্টলি আপনাদেরকে একদম ইজিলি সমাধানটা দেই। ধরেন যে আপনার কোনো কারণে এনিহাউ যে কোনো কারণে আপনার এরকম সমস্যাটা হইছে। তো আপনার কি করবেন ডিরেক্টলি ধরেন যে আমার আইডিটা এরকম আছে। ডিরেক্টলি সিম্পলি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর হচ্ছে কি করবেন? এখানে হচ্ছে মনিটাইজেশন চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে হচ্ছে ফাইন্ড আউট এইটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সেম ভাবে এরকম আসবে। আসার পর এখানে দেখবেন যে মানে এখানে বলতেছে ডিরেক্টলি হচ্ছে লার্ন মোড একটা ক্লিক দিবেন আগে। যদি লার্ন মোডে ক্লিক দেওয়ার পর যদি দেখেন যে আপনার এখানে ভিডিওটা এখানে ইস্যু দেওয়া মানে দেওয়াল লেখাটা আছে, ইস্যু লেখাটা আছে তাহলে হচ্ছে আপনারা কি করবেন ডিরেক্টলি হচ্ছে যেই ভিডিওটা আছে ভিডিওটা ডিলিট করে দিবেন। তো ১০০ জনের ভিতরে ৯৫ জনের হচ্ছে এরকম অস্পনাশটা আছে। মানে সিম্পলি হচ্ছে দেখবেন যে যদি এরকম ইস্যু লেখা থাকে ডিরেক্টলি সিম্পল হচ্ছে যেই ভিডিওতে ইস্যু আছে ওই ভিডিওটা হচ্ছে ইস্যু মানে দিয়ে দিবেন। তারপরেও যদি আপনার একটু কনফিউশন থাকে যে ভিডিওটা কেন ইস্যু ধরলো যে পরবর্তীতে আপনি ঐরকম ভিডিও যাতে এড়িয়ে চলতে পারেন সেটার জন্য হচ্ছে এই যে ইস্যু যে লেখাটা আছে ইস্যুর উপরে একটা ক্লিক দিবেন। তো ইস্যুর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমি একটু সমাধান করি। দেখেন এখানে হচ্ছে আমাদেরকে কি জন্য ভিডিওটা থেকে আমাদের আর্নিংটা উঠিয়ে নিছে। বাট ভিডিওতে কিন্তু কোনো প্রকার সমস্যা নাই। বাট হচ্ছে ভিডিও থেকে হচ্ছে আমাদের আর্নিংটা উঠিয়ে নিছে। তো কি জন্য? সেটা হচ্ছে সেনসিটিভ কনটেন্ট। এখন সেনসিটিভ কনটেন্টটা কি জিনিস? দেখেন আমারটা হচ্ছে সেনসিটিভ কনটেন্ট তো আমি আপলোড করেছিলাম হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও। তো ঐজন্য হচ্ছে আমাকে সেনসিটিভ কনটেন্ট হিসাবে এটা দিছে। কারণ এইসব ভিডিও YouTube এর অ্যালগরিদমে অ্যালাও না। অলরেডি কিন্তু ওরা বলেছে এবং কি আমি নিজেও জানি ওইটা অ্যালাও না। বাট মানে আমি ভিডিওটা অনেক কেটে-কুটে দিছিলাম। তারপরেও হয়তো ওরা বুঝে ফেলেছে। যাই হোক এর জন্য হচ্ছে আমাকে ভিডিওটা থেকে আর্নিং দিয়ে দিয়েছে এবং এটাকে আমাকে সেনসিটিভ কনটেন্ট আকারে দিয়েছে। কনটেন্টটা কিন্তু অলরেডি Facebook এ আছে। বাট ওরা আমাকে এটা সেনসিটিভ কনটেন্ট আকারে দিয়ে দিছে। তো এখন আমাদের কি কাজ হবে? যেহেতু আমি এটা বুঝতে পারছি আমার আমার মানে ভুল এখানে তো সিম্পলি হচ্ছে কি করবেন? তো আপনাদের ভুলও যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার সিম্পলি এখানে আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর ওই ভিডিওটা সিলেক্ট করবেন ফার্স্ট এ। যে রিলস আসলাম, আসার পরে এখানে হচ্ছে আমাদের ওই ভিডিওটা বের করে নিতে হবে। আমাদের কোন ভিডিওর জন্য প্রবলেম হইছে। তো ফার্স্ট হচ্ছে আমরা ভিডিওটা আগে বের করে নেই। ওইটা হচ্ছে তো আমার এই যে এই ভিডিওটা। তো এই ভিডিওটা হচ্ছে আমি এখানে ডিলিট করে দিব। সিম্পলি এখানে হচ্ছে আমরা ভিডিওর উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর নিচে দেখবেন যে 3 ডট একটা অপশন আসছে। এই 3 ডটে ক্লিক দিয়ে সিম্পলি এখানে ডিলিট অপশনে একটা ক্লিক দিব। ডিলিটে ক্লিক দিয়ে একটু অপেক্ষা করব। মেইন কথা হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে ডিলিট করে দিতে হবে। এখন এইটা হচ্ছে আমার এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে আপনাদের যদি একাধিক ভিডিও থাকে সেম জিনিস আপনার হচ্ছে একাধিক ভিডিও হচ্ছে আপনার ডিলিট করে দিবেন। তো আমি তারপরে একটু রিফ্রেশ দিবেন প্রয়োজনে আপনারা এখানে সবকিছু ক্লোজ করে আবার ফেসবুকটা ওপেন করবেন। সিম্পলি হচ্ছে ফেসবুকটা ওপেন করবেন। অনেক সময় হচ্ছে দেখবেন যে ইনস্ট্যান্টলি চলে যায়, অনেক সময় আবার একটু সময় নেয়। দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্টলি চলে গেছে। আমি কিন্তু একদম লাইভে দেখিয়ে দিলাম। সো আমি ভাবছিলাম যে এটা হয়তো চলে যাবে না। বাট এটা কিন্তু চলে গেছে দেখেন। এখন কিন্তু আমার এখানে ওইটা লেখাটা নাই। আমি যদি আবার একটু রিফ্রেশ করি, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। দেখেন আমি যদি সেম ভাবে হচ্ছে মনিটাইজেশন এ যাই, আমাদের লেখাটা কিন্তু চলে গেছে। অনেক সময় কি হয় আমি এটাও একটু ক্লিয়ার করি। দেখা যাচ্ছে আমার কিন্তু ইনস্ট্যান্টলি লাইভে চলে গেল ভিডিওতেই। আমি কিন্তু কোনো প্রকার ভিডিও স্টপ করি নাই, ভিডিও কোনো প্রকার ক্লোজ করি নাই। আপনার ভিডিও টাইমটা দেখলেই বুঝতে পারবেন ৯টা ৪৮ বাজে এখন আমি ভিডিওটা কতক্ষণের ভিতরেই করছি। তো আমার এবং কি আমার চার্জের যে মানে যে চার্জ যতক্ষণ হইছে ওইটাও দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা মানে আমি মানে যে বিষয়টা ক্লিয়ার করি। তো আমি কিন্তু মেইন কথা হচ্ছে আমার এরকম সমস্যার কারণে যে ভিডিওটা হয়েছিল ভিডিওটা ডিলিট করার কারণে ডিরেক্টলি কিন্তু আমার এখান থেকে ওইটা চলে গেছে।
না আশা করি বুঝতে পারছেন। ওইটা কিন্তু চলে গেল। তো আপনাদের কিন্তু একটু পরে যেতে পারে। দেখা যাচ্ছে অনেকের ৭ ঘন্টা, ৮ ঘন্টা, ২৪ ঘন্টা পরে যেতে পারে। তো মেইন যে জিনিসটা হবে আপনার যেই ভিডিওটার জন্য ইস্যু আসছে ওই ভিডিওটা হচ্ছে আপনার মানে ডিলিট করে দিবেন। যদি একটা ভিডিওতে আসে সেক্ষেত্রে একটা ভিডিও ডিলিট করে দিবেন। যদি একাধিক ভিডিওতে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার একাধিক ভিডিওটা ডিলিট করে দিবেন। মেইন টপিকটাই হচ্ছে যেই ভিডিওর জন্য ইস্যু আসবে, শুধু ভিডিও নয়, কোনো পোস্ট, কোনো টেক্সট বা কোনো কমেন্ট বা কোনো কিছুর জন্য যদি এরকম আসে সেক্ষেত্রে হচ্ছে শুধু ওই জিনিসটা ডিলিট করে দিবেন। দ্যাটস ইট, আপনাদের কাজ শেষ, আপনাদের সবকিছু সমাধান শেষ। এক্ষেত্রে আপনাদের কোনো প্রকার মোটিভেশন চলে যাবে না, কোনো কিছু সমস্যা হবে না, কোনো কিছুই হবে না। একদম সিম্পল যেটার জন্য ইস্যু আসবে বা সমস্যা হবে ওই ভিডিওটা ডিলিট করে দিলে আপনাদের এখানে সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো আশা করি হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে আপনারা এখানে বুঝেন না বা এটা করতে সাহস পাচ্ছেন না বা কোনো প্রকার কোনো ত্রুটি থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন? এআর আকাশ অথবা হচ্ছে আমাদের যেই পেজ থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন এই আইডিতে আমাকে নক দিবেন যে ভাই আমি এখানে একটু আমার সমস্যা হইতেছে এইটা একটু ক্লিয়ার করে দেন। তো আমি আপনাদেরকে ভয়েস দিয়ে প্রয়োজনে ভিডিও কলে হচ্ছে ক্লিয়ার করে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।